আসসালামু আলাইকুম। আমি নাদিয়া সুলতানা লিজা। আমার চ্যানেল নাদিয়া সুলতানাস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব মেজবানি ডাল গোশত। তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, সেই সাথে বুটের ডাল নিয়েছি 250 গ্রাম, সরিষার তেল দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ, সেখানে পরিমাণ মতো পেঁয়াজ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা 1.5 চামচ করে এখানে আমি দিয়ে দিয়েছি। তো এগুলো আমি কষতে দিয়ে দিয়েছি। তো এগুলো কষতেই কিন্তু কষানো মানে ভাজতে দিয়ে দিয়েছি তেলের উপরে। মেজবানি ডাল গোশতটা কিন্তু মূলত সরিষার তেলেই করতে হয়। আর এখানে কিন্তু মেজবানি একটা ডাল গোশের একটা স্পেশাল একটা মশলা রেডি করতে হয়। তো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি 1.5 চামচের পরিমাণ। আর সেখানে এবার স্বাদ মতো লবণও দিয়েছি। দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণ। আপনারা যদি আরেকটু লাগলে আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, আপনাদের হলুদের গুঁড়ার কালার অনুযায়ী। তো দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়াও দেব, এখানে কাঁচামরিচ ফালিও দিয়েছি। আমি এখানে মরিচটাকে কিন্তু বাটা ইউজ করেছি, শুকনা মরিচকে আপনারা গরম পানিতে ভিজিয়ে ব্লেন্ডারে বেটে নেবেন। মেজবানি ডাল গোশে কিন্তু শুকনা মরিচটা বাটা দেওয়া হয়। আর এবার দিয়ে দিয়েছি মশলা কষার পরে 1 কেজি মাংস। এখানে কিন্তু আমি সব ধরনের মাংস ইউজ করেছি। মেজবানি মাংস যেটাকে বলা হয়, সেখানে কিন্তু গরুর সব ধরনের মাংস ইউজ করা হয়। তো ডাল গোশেও কিন্তু আমি সেম থিংটাই ইউজ করার চেষ্টা করেছি। এগুলো কিন্তু আমার কোরবানির মাংস ছিল। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, এমনকি যে আমি জিনিসটা তৈরি করার পরে যে একটা ছবি উঠাবো সেটার সময়টুকু পর্যন্ত আমি পাইনি আপনাদের জন্য। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই সেটা রান্না হওয়ার পরপরই কিন্তু শেষ করে ফেলেছে খেয়ে। তারা আমাকে এও বলেছে যে খেতে নাকি খুবই অসাধারণ হয়েছে, একদম অথেন্টিক মেজবানি ডাল গোশের ফ্লেভারটাই নাকি এসেছে। তো এখানে এবারে আমি একটু গোটা মশলার মধ্যে দারচিনিটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি দারচিনি দিতে ভুলে গিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমি আপনাদের জন্য মেজবানি মশলাটাও দেখাতে পারি পরবর্তীতে। মাংসটা কষে আসার পরেই কিন্তু আমি এখানে কিন্তু কোনোরূপ পানি দিইনি, মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। তো মিডিয়াম জালে মাংসটাকে কষাতে হবে। মাংস কষে আসার পরে কিন্তু ডালটা দিয়ে দিতে হবে। আর মেজবানি ডাল গোশের ডালটা কিন্তু অতিরিক্ত গলে যাবে না, সেজন্য কিন্তু মাংস কষার পরে কিন্তু আমি বুটের ডালটা ইউজ করবেন। বুটের ডাল বলতে যেটাকে চনার ডাল বলা হয়, মেন চনার ডাল যেটা সেটাই ইউজ করবেন, ছোলার ডাল। বুটের ডাল আপনারা আবার অনেকে মনে করতে পারেন যে অরহরের ডাল যেটা আছে সেটা দিলে কিন্তু অতটা টেস্ট হয় না, ছোলার ডাল যেটা সেটা এখানে ইউজ করবেন 1 নাম্বারটা। তো এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবেন। ডাল আর মাংস কষে আসার পরে কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে। যেহেতু ডাল রয়েছে এখানে পানির পরিমাণটা কিন্তু ভালোই দিতে হবে, এবং এখানে আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। আমি কিন্তু এখানে আবার স্বাদ মতো লবণ দিয়েছি। এর দিকে জিরা ধনিয়ার গুঁড়াটাকে আমি ভালোভাবে টেলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু গরম মশলার গুঁড়া কিন্তু ইউজ করা হয়, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু জিরা ধনিয়ার যেটা গুঁড়া ফ্লেভার ওটা দিতে হয়, ভাজা জিরার গুঁড়া তেলে দিতে হয়। আর এখানে কিন্তু আপনার ফোড়ন দিতে হয়। তো এখানে আমি গরম তেলের মধ্যে রসুনটাকে দিয়ে দিয়েছি। আমি বাটা রসুন ইউজ করেছি, আপনারা চাইলে কুচো রসুন ইউজ করতে পারেন। তো ফোড়ন দেওয়ার পরে কিন্তু ধনে পাতা উপর থেকে দিয়ে কিন্তু এটা সার্ভ করতে হবে।